আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গাতে সালাতের কথা উল্লেখ করেছেন, এবং সালাতটা হচ্ছে এমনই একটি ইবাদত যার গুরুত্ব, যার মাহাত্ম্য, যার ফজিলত কালেমায়ে তাওহীদের পরে সবচেয়ে বেশি। আর এই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন আপনি অনুভব করবেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শুনবেন। হাদিসটি হলো এই যে যতগুলি শরীয়তের বিধান রয়েছে সমস্ত বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে। কিন্তু যখন নামাজকে বা সালাতকে ফরজ করতে ইচ্ছা করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আকাশে ডেকে নিলেন, এবং আকাশে যাওয়ার পরে বিনা জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। 50 ওয়াক্ত নামাজ কেন ফরজ করলেন? 50 ওয়াক্ত তো পড়াবার মতো সাধ্য আমাদের নেই। 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফরজ করলেন যে আল্লাহর সবচাইতে প্রিয় ইবাদত হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বি আমালিকুম ইলাল্লাহি আস-সালাত, তোমাদের যেগুলো আমল সমূহ সেই আমল সমূহের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে আস-সালাত। এজন্য আল্লাহ চাইছেন যে আমার বান্দা যাতে এই ইবাদতে মশগুল থাকে সর্বদাই, ওজন্য 50 ওয়াক্ত ফরজ করলেন। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালামের সাথে প্রত্যাবর্তনে যখন সাক্ষাৎ হয় তখন আল্লাহ নবীকে বললেন যে তোমার উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তুমি আল্লাহর কাছে ফিরে যাও। যাই হোক, আল্লাহর কাছে ফিরে গেলেন, আবার এলেন, আবার ফিরে গেলেন, আবার এলেন, আবার ফিরে গেলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ রাখলেন এবং বললেন এর প্রতিদান হচ্ছে 50 ওয়াক্ত নামাজ পড়ার সমান। সুতরাং নামাজ একটি এমনই ইবাদত যে ইবাদতটি না করলে পারে মানুষ ইসলাম থেকে বাইরে চলে যায়। যারা নামাজ ছাড়ে বা যারা নামাজ পড়ে না তারা হলো মৃত পক্ষে 2 প্রকার। এক প্রকার হলো যারা নামাজকে অস্বীকারই করে। কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বিমুখ, ইসলাম থেকে বাইরে। সে যদি সারা জীবনই নামাজ পড়ে আর যদি এটা না মনে করে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজকৃত, তাহলে তার নামাজের কোনো ফায়দা নেই, সে কাফের। 2 নম্বর হলো যে যারা নামাজের ফরজকে অস্বীকার করে না, স্বীকার করে, কিন্তু এরা আবার 2 প্রকার। স্বীকার করে যে নামাজ ফরজ কিন্তু নামাজ কখনোই পড়ে না, আদৌ পড়ে না, এরাও কাফের। এবং দ্বিতীয় হলো যে নামাজের ফরজ এটা স্বীকার করে কিন্তু নামাজ কখনো পড়ে কখনো পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত ছুটে যায়, বা কোনো কোনো সময় ছুটে যায়, নামাজ পড়েও না। তাহলে এই ব্যাপারে উলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এরাকে কাফের বলা যাবে না। সুতরাং আমি নামাজের কথাটা এই জন্য বলছি যে আজকে আমাদের সমাজে নামাজ ছাড়ার যে সংখ্যা বেড়েই চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা বিস্ময়কর বিষয়। এটা হচ্ছে একটা সুখবর, দুঃখবর, এটা দুঃখের খবর, যেটা মানুষের ঈমানকে কেড়ে নাই। আমরা সেই কাজে লিপ্ত হয়ে পড়ে আছি, অথচ আল্লাহ রাসূল বলেছেন আলা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আমাদের এবং কাফেরদের মধ্যে যেটা ব্যবধান বা যেটা চুক্তি সেটা হলো সালাত। সালাত আদায় করলে সে মুসলমান, আর সালাত না আদায় করলে সে মুসলিম না। এবারে আজকে আমাদের সমাজে কিছু এমন লোক আছে যারা সাহাবায়ে কেরামের নামাজ সম্পর্কে কটূক্তি করে, যে সাহাবায়ে কেরামরা কি পুরোপুরি ভাবে নামাজ পড়তেন? নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের সম্পর্কে এই ধারণা পোষণ করা কখনোই জায়েজ না। সাহাবায়ে কেরামরা পরিপূর্ণভাবে নামাজ পড়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ বিন শাকিক তাবেঈ তিনি বলছেন, মা কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআন তারকুহু কুফরুন ইল্লা সালাত। সাহাবায়ে কেরামরা, সমস্ত সাহাবায়ে কেরামরা
কোন এমন ইসলামী এমন কোন জিনিস নাই যেটাকে ছেড়ে দেওয়াটাকে কুফর মনে করতেন, নামাজ ছাড়া। নামাজ ব্যতীত অন্য কোন জিনিসকে ছেড়ে দেওয়াকে কুফর মনে করতেন না। এটা সাহাবা একরামদের ঈমান। এবং সাহাবারা নামাজ পড়তেন, এই কথা আল্লাহ কোরআনেই বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, এবং তার সাঙ্গপাঙ্গ বা তার সাহাবায়ে কেরামেরা কাফেরদের বিপক্ষে খুব কঠোর, মুমিনদের সাথে খুব নরম। তারাহুম রুকআন সুজদান, হে লোকেরা তোমরা তারাকে দেখবে, সাহাবাটাকে দেখবে, তারা সর্বদাই লিপ্ত আছে রুকুতে এবং সাজদাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাতের সাক্ষী দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবারা কিভাবে নামাজ পড়তেন, এর আপনি অনুভবটা তখনই করতে পারবেন যখন আপনি সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গেলেন। ইমাম তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। আবু লুলু আল মাজুসি এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়ে কাতাল করে দিল, অর্থাৎ মেরে দিল। উমর রাদিয়াল্লাহু আনহু পেট ফেটে গেল, রক্ত বইতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম থেকে নামাজ ছাড়তে বলেননি। সহিহ হাদিসে আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আউফ, যে উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে ছিলেন, ওনার হাতটাকে ধরে তিনি তাকে ইমাম বানিয়ে দিলেন এবং উমর পড়ে গেলেন। এখান থেকে উমর বলতে চাইছেন যে সাহাবায়ে কেরামেরা, আমি খলিফাতুল মুসলিমিন, আমি বেশি বড় কথা না, কথা বড় হচ্ছে সালাত। তোমরা সালাতকে পরিপূর্ণ করো। আব্দুর রহমান, তুমি সালাত পরিপূর্ণ করো, তারপরে যদি প্রয়োজন হয় আমাকে দিকে একটু ভ্রুক্ষেপ করো। সাহাবারা নামাজ পূর্ণ করলেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি নিয়ে গেলেন, দুধ পান করলেন, দুধ পেট দিয়ে বেরিয়ে গেল, মধু পান করলেন, মধু পেট দিয়ে বেরিয়ে গেল। এই মুহূর্ত অবস্থাতে উমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে আছেন। মিসওয়ার বিন মাখরামা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলেন। দেখলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে আছেন। ওদের মধ্যে বলছেন যে আমিরুল মুমিনিন কি সালাত পড়েছেন না পড়েননি, ফজর নামাজ পড়েছেন না পড়েননি? তারা বলেন যে না, নামাজ পরিপূর্ণ করতে পারেনি। তাকবীর তাহরিমা বলেছিলেন, এই অবস্থাতে সে তার উপরে হামলা করে ফেলেছে। মিসওয়ার বিন মাখরামা ইবনে আব্বাস বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আস-সালাত আস-সালাত, আমিরুল মুমিনিন নামাজ নামাজ। উমর রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ জেগে বলেন, নাম নাম, জি জি জি, ঠিক 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 কথা বলেছেন। লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ইসলামে কোনো অংশ নেই, অধিকার নেই, সে মুসলমানই না, সে মুসলমান না। এটা হলো সাহাবায়ে কেরামদের নামাজের পদ্ধতি। আর আমরা সাহাবায়ে কেরামদেরকে নামাজের ব্যাপারে কটূক্তি করি। এবারে আরেকটি হাদিস শুনিয়ে দিই, তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন। সেটা হলো এই আবু হুরায়রা, সেই হাদিস, তিরমিজির হাদিস। এটা হলো আবু হুরায়রা বলছেন যে আমরা একদা বা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মক্কার একটা জায়গা আছে গজনান এবং আসফানের মধ্যে আল্লাহর নবী অবস্থান করলেন। কাফেরেরা বলছে যে আরে তোমরা মুসলমানদের প্রতি হামলা করবে কখন জানো? তাদের নিকটে একটি সালাত আছে, যেই সালাতটা তাদের ছেলে মেয়ে বাপ মাল ধন চাইতে বেশি প্রিয়, অর্থাৎ আসরের নামাজ। যখন তারা আসরের নামাজে লিপ্ত হবে, তোমরা সবাই একসাথে হামলা করে দিবে। তো একজন কাফেরও বলছে যে সাহাবাদের কাছে নামাজ তাদের মাল ধন বাপ মার চাইতে বেশি পছন্দ। এই ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। কারণ যে ভাই সালাত প্রতিষ্ঠা না করলে পারে ইসলাম থেকে বেরিয়ে যায়, আর যার ইসলাম থেকে বেরিয়ে যায় সে মুসলমান না, মুসলমান মেয়েকে বিবাহ করতে পারবে না, তার মিরাস নেই, তার কাফন দাফন হবে না, তার জানাজা হবে না, সে অর্থাৎ ইসলাম থেকে বাইরে যতগুলো কুফরের আহকাম তার উপরে বর্তাব হবে। আল্লাহ বলেন যেন আমাদেরকে সব থেকে বাঁচিয়ে রাখে, এবং আমাদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, ভাই বোনদেরকে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন।